চলেন আমরা ক্যারেক্টার রেঞ্জ এবং ক্যারেক্টার ক্লাস নিয়ে আলোচনা করি। সো এই যে এখানে আমাদের একটা প্যাটার্ন আছে, আমরা এখানে দেখেছি যে /d দিলে এটা হচ্ছে একটা ক্যারেক্টার ক্লাস যেটা শুধুমাত্র ডিজিটগুলোকে ম্যাচ করে। ওকে, সো আমরা সবগুলো ডিজিটকে যদি চাই আমরা তাহলে এভাবে দিতে পারি, রাইট? প্লাস মানে হচ্ছে কি যে যাইতেই থাকো যতক্ষণ পর্যন্ত তোমার ম্যাচ হয়। সো এটা হচ্ছে গ্রিডি একটা অপারেটর, যে যাইতেই থাকো। কিন্তু আমরা যদি এভাবে দেই তার মানে হচ্ছে সে একটা ক্যারেক্টারও ম্যাচ করবে, অথবা মানে যতগুলো ক্যারেক্টারই থাকবে একটা 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 করে ম্যাচ করতে থাকবে। ওকে, তো আমরা যদি এখানে ইয়া দিই, ধরেন আরেকটা জিনিস দিই, এস দেই, তার মানে হচ্ছে শুধু স্পেস ম্যাচ করবে। এখন আমরা সবগুলো নর্মাল এই ডিজিট ম্যাচ করতে চাই না, আমরা ধরেন আমরা ম্যাচ করতে চাই শুধুমাত্র ওয়ার্ডগুলোকে, সব ওয়ার্ডগুলোকে। আচ্ছা, এটার জন্য আমরা যদি নর্মালি দেখতে চাই তাহলে আমরা কিভাবে দিতে পারি? আমাদের ধরেন কোনো ক্লাস ক্যারেক্টার ক্লাসটা সেগুলো আমাদের কিছু আইডিয়া নাই, তাহলে আমরা দিতে পারি কি ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। ওকে, সো এটা তুমি চালাইতে থাকো কতক্ষণ পর্যন্ত তুমি ম্যাচ করো। তাহলে দেখেন বড় হাতের অক্ষর কিন্তু এখানে নাই, সো ওগুলো বাদ দিয়ে স্মল ক্যারেক্টার যতগুলো পাইছে সবগুলোকে সে সিলেক্ট করে ফেলছে। ঠিক আছে, এখানে যদি আমরা বড় হাতের অক্ষরগুলো দিয়ে দিতাম যে ABCD, তাহলে সে তখন বড় হাতের অক্ষরগুলো ধরে ফেলতো, যেমন এই যে B। ওকে, সো এখানে যদি আরেকটা থাকতো ব্রাউন, যেহেতু বড় হাতের বিটা আছে সো সে বড় হাতের বিকে ম্যাচ করেছে। এরপরে সে ছোটো হাতের অক্ষরগুলো যতক্ষণ পেয়েছে এখানে আমাদের এই গ্রুপের মধ্যে ম্যাচ গ্রুপ বলি ব্র্যাকেটের মধ্যে যতক্ষণ পর্যন্ত পাইছে যেগুলোর প্রেজেন্স, সে ম্যাচ করতে চলে গেছে। তো এখানে এই পুরো জিনিসটাকে এইভাবে বলার চেয়ে এই যেরকম তখন আমাকে ABCDEFG এরকম করে ধরেন মনে করো সবগুলো লেখা লাগলো। সো এই জিনিসটাকে সহজ করার জন্য, এই যে আমি এতক্ষণ পর্যন্ত লিখেছি না, এই জিনিসটাকে সহজ করার জন্য ক্যারেক্টার রেঞ্জ আছে, যেমন A থেকে Z। তাহলে এই যে দেখেন একই জিনিস সেম, আমি একটু আগে আমার যেটা ছিল, এই যে এখানে যেটা ছিল যেগুলো ম্যাচ হয়েছে, আমি যদি এখন রেঞ্জ দিয়েছি একদম সেম জিনিস ম্যাচ হয়েছে। সো আমি যদি এখন বড় হাতের ক্যারেক্টারগুলোকেও নিতে চাই তাহলে A থেকে Z, তাহলে আমার বড় হাতের অক্ষরগুলো হয়ে গেল, বড় হাতের ক্যারেক্টারগুলো। ওকে, আমি যদি এখানে ডিজিট চাই তাহলে আমি 0 1 2 এভাবে না বলে 0 থেকে 9, এই যে আমার ডিজিটগুলো একসাথে হয়ে গেল। ওকে, সো আমার এখানে টোটাল 13টা ম্যাচ আসছে। স্পেসগুলো আসেনি কারণ আমি এখানে স্পেস দিইনি। এখন আমি যদি এখানে স্পেসও চাই তাহলে কি হবে, আমি এস দিব, তাহলে কিন্তু আমার সবগুলোই মিলে মাত্র একটা ম্যাচ হয়ে গেল, কারণ সে তো এই প্যাটার্নটা যেমন ম্যাচ করেছে যে হ্যাঁ 2 2 2 এটা ম্যাচ করেছে হচ্ছে 0 থেকে 9-এর মধ্যে। এরপর যতক্ষণ চলতে সে স্পেস পাইছে, সে দেখলো যে স্পেসও আছে আমাদের ব্র্যাকেটের মধ্যে, সো সে স্পেস ম্যাচ করে ফেলছে। এরপর চলতেই আছে এভাবে। ওকে, তো এইভাবে ইচ্ছা করলে ম্যাচ করা যায়। এরকম আরও এই যে এই পুরো জিনিসটা আমরা এইভাবে লিখলাম, এইভাবে না লিখে আমরা আরও একভাবে লিখতে পারতাম, সেটা হচ্ছে W। ওকে, একটু দেখেন এখানে কি লিখেছি আমরা, এরকম A থেকে Z, বড় হাতের A থেকে বড় হাতের Z পর্যন্ত 0 থেকে 9 পর্যন্ত। কিন্তু এইটা না বলে এটার একটা শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে /W। এই যে এখানে আপনার দেখছি ম্যাচেস এনি ওয়ার্ড ক্যারেক্টার, তাহলেও আপনি আলটিমেটলি একই জিনিস পাবেন। ওকে, আবার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে যদি আপনি জানেন যে এটার মানে হচ্ছে কি নট হোয়াইট স্পেস, তাই না? সো নট হোয়াইট স্পেস দিল, আমাদের তো এখানে কারো হোয়াইট স্পেস নাই, সো নট হোয়াইট স্পেস যতগুলো সবগুলো ম্যাচ করে গেছে। এই জিনিসটার মানে হচ্ছে এই যে আমরা যদি এইভাবে দিই যে এই যে, তার মানে নট হোয়াইট স্পেস, এভাবেও আমার ম্যাচ করে দেখা যায়। সো আমি ওই যে বললাম যে একটা রেগুলার এক্সপ্রেশনকে বিভিন্নভাবে ম্যাচ করা যায়। তো ক্যারেক্টার ক্লাস এখানে অনেকগুলো আছে। আপনারা যদি এখানে আসেন, এই যে এখানে ক্যারেক্টার ক্লাসে আসবেন, রেফারেন্স ক্যারেক্টার ক্লাস, এখানে আপনি সবগুলো ক্যারেক্টার ক্লাস দেখতে পাবেন। এই যে এইটুকু যেটা আমরা একটু আগে বললাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখা দিই, ধরেন আপনার X থেকে Z পর্যন্ত ধরা দরকার, তখন কিন্তু আপনি এইভাবে দিতে পারেন X থেকে Z, এই যে। ওকে, সো X থেকে Z দেখেন এই Z আর Y দুটোই কিন্তু X থেকে Z এর মধ্যে পড়ে, সো সেইভাবে ম্যাচ করেছে। সো আপনি পার্শিয়াল রেঞ্জও দিতে পারেন ইচ্ছা করলেই। তো এইখানে অনেক মজারভাবে অনেকগুলো ক্যারেক্টার ক্লাস বলা আছে, এইগুলো আপনি দেখে নেবেন। ওকে, সবচেয়ে কমন ক্যারেক্টার ক্লাস হচ্ছে এই যে WD, S, বড় হাতের S, বড় হাতের W, মানে নট ওয়ার্ড পাংচুয়েশন ক্যারেক্টার, আর হচ্ছে আপনার
ওই যে রেঞ্জগুলো এ থেকে জেড, বড় হাতের এ থেকে বড় হাতের জেড, 0 থেকে 9 এরকম, ঠিক আছে?